অতিথি হিসেবে আছেন সালাউদ্দিন জুয়েল চৌধুরী, সলিসিটর ও ইমিগ্রেশন লয়ার। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমেই যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে, অনেকেই যখন বিদেশে পড়তে যেতে চায়, অনেক স্টুডেন্ট তারা নিজেরাই দেখা যায় যে কম্পিউটার ঘেটে বা অনলাইন ঘেটে নিজেরা অ্যাপ্লাই করে থাকে, আবার কেউ হয়তোবা বিভিন্ন এজেন্সির সহায়তা নিয়ে থাকে। তো নিজে অ্যাপ্লাই করলে পরে সেক্ষেত্রে ঝুঁকিটা কতটুকু থাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ। এমন বাচ্চা কাচ্চা বাংলাদেশে অনেক আছে যারা নিজেদের কাজ নিজেরা করে নিতে পারে এবং তাদের কাজগুলো তারা নির্ভুলভাবেই করতে পারে। তো তারা দেখা যাচ্ছে নিজেদের অ্যাপ্লিকেশনটা নিজেরাই সাবমিট করছে ভার্সিটিতে, রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটাও তারা নিজেরাই ফিল আপ করছে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো তারা নিজেরা প্রস্তুতি করছে, স্পন্সরশিপ ডকুমেন্টসগুলো তারা নিজেরা প্রস্তুত করছে, করে তারা এম্বাসিতে যাচ্ছে, ভিসাও হচ্ছে, আলহামদুলিল্লাহ তারা চলে যাচ্ছে। তাদের দেখা দেখি সবাই যখন এই কাজটা করা শুরু করে দেয়, তখন সাকসেসের চাইতে আনসাকসেসের রেশিওটা বেড়ে যায়। সবাই যখন নিজেদের কাজ করা শুরু করে দেয় বা করতে চায়, সবাই তো আর এক পরিমাপের স্কিলড হবে না। আমার হয়তো বা বিষয়টা জানা আছে, আমি কিভাবে একটা ফাইল রেডি করব, কিভাবে আমি ডকুমেন্টটা দেবো, লাইক ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা দেবো, স্পন্সরশিপ ডকুমেন্টসটা দেবো, কোন কথাটা এখানে লিখলে, সাজায় লিখলে, ভালোভাবে লিখলে একজন ভিসা অফিসার এটা পড়ে স্যাটিসফ্যাক্টরিলি পজিটিভ অ্যান্সার দেবেন, এই বিষয়গুলো আমি জানি। বাট কাজগুলো গোছায় করার মতো যে ক্যাপাসিটি, ওটাও যদি আমার না থাকে, তাহলে কিন্তু আমি কোনোভাবে আমাকে প্রস্তুত করতে পারবো না ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। এবং আমি অগোছালো কিংবা ইনকনসিস্টেন্স কোনো ইনফরমেশন যদি আমি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে দিয়ে সেটা যদি আমি ভিসা অফিসারের সামনে নিয়ে দাঁড়াই, সেক্ষেত্রে আমার ভিসারটা আউটকামটা পজিটিভ না আসার সম্ভাবনা বেশি।